ও তো স্কুল চলে গেল খাওয়া দাওয়া করে, আমরাও মা দেয়া ছেলেতে টিফিন করে নিলাম। তো এবার চলে এসেছি রান্নাঘরটা পরিষ্কার করব বলে। নমস্কার, আমি মৌসুমি, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে। এখন আমি আমার রান্নাঘরের একটা দিক পরিষ্কার করব, সেই ভিডিওটা আপনাদের শেয়ার করব, আর তার সঙ্গে সঙ্গে আপনাদের সঙ্গে কিছু গল্প করব। রান্নাঘরে দেখবেন যতই চিমনি থাকুক না কেন, তবু যেন একটা সমস্ত জিনিসের মধ্যে তেলচিটে ভাব হয়েই যায়। তো মাঝে মাঝে পরিষ্কার না করলেও নয়, পরিষ্কার না করলে তো দেখতে ভালো লাগবে না। আর দেখবেন পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে সমস্ত জিনিস মনটাও ভালো লাগে না। তাই মাঝে মাঝে সময় করে অবসর করে সমস্ত জিনিসই, সমস্ত ঘরই পরিষ্কার করে নেওয়া উচিত। তো আজকে আমি রান্নাঘরে একটা পোর্শন পরিষ্কার করছি। যেহেতু এটা আমার ওভেনের পাশেই থাকে, সেহেতু একটু তেলচিটেটা বেশি হয়। সব সময় যে কারেন্ট থাকে, সব সময় যে চিমনি চলে, এরকম তো নয়। সকালে যখন রান্না করি হামেশাই দিন দেখি কারেন্ট থাকে না, কিন্তু রান্নাটা বন্ধ করলেও হবে না, করতেই হয়। তাই জিনিসগুলো তেলচিটে হয়েই যায়। তো মাঝে মাঝে এগুলো পরিষ্কার করে নিই। ঘর কিন্তু সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। আর রান্নাঘর তো বটেই। রান্নাঘর আমাদের সংসারের একটি বিশেষ গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে বলা হয় মা লক্ষ্মী মা অন্নপূর্ণার বাস। তাহলে এই জায়গাটা তো পরিষ্কার রাখতেই হয়। যেখানে আমরা সারা দিনের যে খাবার খাবো, আমরা সুস্থ থাকবো শারীরিকভাবে, সেই রান্নাবান্নাগুলো আমরা রান্নাঘরে তৈরি করি। তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘর কতটা দরকার বলুন। আসলে কি বলুন তো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে রান্নাঘরে দেখবেন আরশোলা, পোকা মাকড়, মাকড়সা এগুলোও হবে না। আপনার খাবারের মধ্যে কোনো রকম জীবাণুও পড়বে না। তাহলে আপনি সেই খাবারটা খেলে সুস্থ থাকবেন। সেই জন্যই বলা হয় রান্নাঘর পরিষ্কার রাখা উচিত। বলে না যে বাস্তু মতে চললে আমাদের উন্নতি হবে। কেন বলে বলুন তো? বাস্তুর মতে প্রত্যেকটা জিনিসের মধ্যে দেখবেন একটা সায়েন্টিফিক কারণ আছে। প্রতিটা জিনিস আপনি লক্ষ্য করবেন বাস্তুর, তার পিছনে যে কারণটা সেটা লক্ষ্য করবেন, দেখবেন ঠিক একটা সায়েন্টিফিক কারণ আপনার বেরোবে, যেটা আপনার শরীর বা মন, আপনার অর্থপ্রাপ্তি সব কিছু বা ঘর সংসারে সমৃদ্ধি বৃদ্ধি করবে বলা হয়। ধরুন আমি একটা উদাহরণ দিই আপনাদেরকে। যেমন হচ্ছে কিছু গাছ বাস্তুমতে বাড়িতে রাখা খুব ভালো। তার মধ্যে হচ্ছে মানি প্ল্যান্ট। মানি প্ল্যান্ট নাম বলে কিন্তু যে প্রচুর অর্থ হবে, মানি হবে, তা কিন্তু নয়। এটা কিন্তু একদমই নয়। কারণ হচ্ছে আমার বাড়িতে প্রচুর মানি প্ল্যান্ট আছে, আমার কিন্তু অর্থ নেই। মানি প্ল্যান্ট বাড়িতে থাকলে কেন বলা হয় অর্থ হবে, মানে মানি প্ল্যান্ট আমাদেরকে প্রচুর পরিমাণে বিশুদ্ধ অক্সিজেন দেয়, যেটা আমাদের শরীরের পক্ষে ভীষণ ভালো। আপনি যদি ওই অক্সিজেন গ্রহণ করেন, তাহলে আপনার শরীরে রোগবালাই একটু কম হবে। আর আপনাকে ডক্টরের কাছে যেতে হবে না। এখন তো ডক্টরের কাছে যাওয়া মানে গাদা গাদা পয়সা খরচ। তো সেই অর্থে আপনার কাছে অর্থ থাকছে, বেরিয়ে যাচ্ছে না, সেই জন্য এগুলো বলা হয়। ভিডিও শেষের দিকে আজকের গল্প এখানেই শেষ করছি। ভালো থাকবেন।